বর্ষাকাল সামনে রেখে ডেঙ্গু আতঙ্কে ভুগছেন রাজধানীবাসী। অকালে মৃত্যু ঠেকাতে মশক নিধন অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে যাতে ভেজাল বা নিম্নমানের ওষুধ ব্যবহার করা না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ডেঙ্গুর বিস্তার রোধে কার্যক্রম শুরু হয়ে গেছে। সুফল পেতে দরকার সবার সহযোগিতা। সুরাইয়া মুনির রিপোর্ট। মশা তো কামড়াবে, মশা কামড়ে কামড়াকামড়ি, মশা কি খাইব না? মশার অত্যাচার থেকে নিস্তার মিলছে না রাজধানীবাসীর। মশক নিধন অভিযানে ভাটা পড়ায় গ্রীষ্মকালেও বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সামনেই বর্ষাকাল, তাই অতীত অভিজ্ঞতা স্মরণ করে আতঙ্ক বাড়ছে নগরবাসীর। ভালো ওষুধ না, ওই দেখা যায় যে কালো ধোয়া, মানুষের চোখ টোক পুরায়, অথচ কোনো কাজ হয় না। এই মশার কারণে অনেকজনের মনে করেন ডেঙ্গু হয়, তারপরে ম্যালেরিয়া হয়, বিভিন্ন রোগপাতি হয়। চিকুনগুনিয়ার একটা আছে, তো সব মিলে আমার একটা আতঙ্কে থাকে সবাই মশার উৎপাতে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা সহ সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। দুটো কারণ আমরা আইডেন্টিফাই করেছি। এক নম্বর হচ্ছে আমাদের যারা মশক বাহিনী আছে তারা ঠিকমতো মশা ওষুধ দেন কিনা এটাকে মনিটর করা ইজ এ বিগ চ্যালেঞ্জ। এবং যাদেরকে দিয়ে আমরা আউটসোর্সিং করি এই কাজটি করাতাম, ওরা কিন্তু আমি ফিল্ডে নিজে সরজমিনে গিয়ে দেখেছি, কিন্তু তারা কিন্তু ঠিকমতো মশা ওষুধ দেয় না। মশা ওষুধ যারা দেন তারা নাকি আবার টাকাও চান মানুষের কাছ থেকে। সুতরাং এটা একটা রীতিমতো দুর্নীতি এবং খুবই আনটলারেবল সিচুয়েশন। আমরা এখন আর্মির সাথে যোগাযোগ করেছি, এই সপ্তাহে আমরা তাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি যেন এখানে কোনো কম্প্রোমাইজ না করা হয়। তো সুতরাং এটি একটি বড় সিদ্ধান্ত আমরা নিয়েছি। মশক নিধন কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনতে মাঠকর্মীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় জনগণ যেন জানতে পারেন যে তার এলাকায় কোথায় কে মশা ওষুধগুলো দিবেন। তাদের সুপারভাইজার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর পর্যন্ত, মানে যারা কাজ করবেন ফিল্ডে, তাদের সকলের ফোন নাম্বার আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এবং ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জানিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে আপনার এলাকায় যদি মশা ওষুধ না দেওয়া হয় আপনারা এদিকে ফোন দিয়ে আপনার মশা ওষুধটা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। সুতরাং একটা সিভিক মনিটরিং একদিকে, আরেকদিকে আমাদের যে ম্যানেজমেন্টটা যাতে যেন কড়াভাবে করা হয় সেদিকে আমরা আর্মিকে ডিপ্লয় করছি। দুটো কাজ আমরা এদিকে করেছি। ওষুধ ছিটানোয় কোনো অনিয়ম হলে ডিএনসিসির এলাকাভিত্তিক কর্মীদের নাম ও মোবাইল নম্বর সহ নালিশ জানানোর পরামর্শ দেন মোহাম্মদ এজাজ। মিটিং করেছি আমরা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।